হ্যালো বন্ধুরা, চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি হচ্ছে আমের আচার রেসিপি। তো প্রথমে আমি আমটাকে কেটে নিয়েছি ঝুরি ঝুরি করে, তার মধ্যে নুন দিয়ে দিয়েছি যাতে জলটা বেরিয়ে যায়। তো এখানে কড়াইয়ের মধ্যে একটা ভাজা মশলা তৈরি করে নেবো। এখানে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর মেথি, আর দিয়ে দিয়েছি সর্ষে। তো এইটাকেই আমি হচ্ছে তৈরি করে নেবো। মশলাটা তৈরি হয়ে গেছে, পেস্ট করে নেবো। আর এইখানে যে আমটা নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার থেকে জলটা বার করে নেবো নিগড়ে। ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি জলটাকে বার করে নিচ্ছি। দেখো, একটুও যাতে জল না থাকে। তারপরে ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ মতো চিনি, আর যে ওই ভাজা মশলাটা তৈরি করেছি সেই ভাজা মশলাটা, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। তো এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি, সেই বয়ামের ভিতরে হচ্ছে সেই মশলা মাখানো আমটাকে দিয়ে দিয়েছি। তো এখানে একটা তেল গরম করতে হবে, তেলের মধ্যে মশলা দিয়ে দিতে হবে কিছু কালো জিরে, মেথি, আর দিয়ে দিতে হবে কটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো এখানে এবার একটু ভালো করে তেলটা যাতে গরম না হয় সেরকম মতো করতে হবে, খুব ফুটানো যাবে না। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আবার সেই ভাজা মশলাটা। তো তারপরে ওই বয়ামের মধ্যে সেই মশলা মাখানো তেলটা ঢেলে দিচ্ছি। তো রোদে দেওয়া ঝামেলা ছাড়া এই আচারটা তৈরি করে নিতে পারো ভাতের সাথে আর মুড়ির সাথে, দারুণ।